ইতিমধ্যে কিন্তু বগুড়ার যে আওয়ামী লীগের পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু ছাত্র জনতা ভাঙচুর করেছে এবং সেই পার্টি অফিসের ভিতরে থাকা যে মালামালগুলো ছিল, সকল মালামাল কিন্তু রাস্তায় বের করে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এটাই শেষ করে কিন্তু এখন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অফিসে কিন্তু ভাঙচুর করা হচ্ছে। একটু ক্যামেরা লেন্সে যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিস থেকে এখন কিন্তু ভাঙচুর করা হচ্ছে। সাতমাথার কেন্দ্র যে নিকটবর্তী সমাজতান্ত্রিক জাসদ, সেই জাসদের পার্টি অফিস করা হয়। এখন কিন্তু বগুড়ার সাতমাথা এলাকায় কিন্তু থমথমে বিরাজ করছে। যদি আরও একটু দেখানোর চেষ্টা করি যে সাতমাথার একদম মেন কেন্দ্রে যে জাসদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু এখন ভাঙচুর করা হচ্ছে। একটু আগেই বগুড়া আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং পার্টি অফিসের ভিতরে থাকা যে মালামাল ছিল, চেয়ার টেবিল, সেগুলোও কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন যে জাসদের পার্টি অফিসের ভিতরে যে চেয়ার টেবিল এবং আরও যে আসবাবপত্র ছিল, সেগুলো কিন্তু রাস্তায় এনে কিন্তু তারা আগুন ধরিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অসংখ্য ছাত্র জনতা কিন্তু রয়েছে। ভিতরে কিন্তু বিকট শব্দ আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে তারা সাতমাথা এলাকায় কিন্তু স্লোগানে মুখরিত হয়েছে। আবু সাইদ মুগ্ধ। হ্যাঁ, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বগুড়া জাসদের পার্টি অফিসের সামনে। আপনাদের যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি যে ভিতরে বর্তমান পরিস্থিতি কি। এখানে কিন্তু ছাত্র জনতার একজন কিন্তু কথা বলছে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই জাসদের পার্টি অফিসের সামনেই কিন্তু ভিতরে থাকা যে মালামাল ছিল, চেয়ার এবং আরও কিছু আসবাবপত্র, সেগুলো কিন্তু রাস্তায় এনে কিন্তু তারা অগ্নিসংযোগ করেছে। একটু আরও যদি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি যে ভিতরে বর্তমান পরিস্থিতি কি। আসলে কিন্তু এখানে আমাদেরও তেমনটি নিরাপদ না। দেখতে পাচ্ছি যে দর্শক, দেখতে পাচ্ছেন যে ভিতরের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। এখানে যেমনটি বলছিলাম যে জাসদের পার্টি অফিসে কিন্তু এখন ভিতরে কিন্তু ভাঙচুর করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশাসন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখি নাই।